हरे कृष्णा अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। সকলকে কৃষ্ণময় সুপ্রভাতম জানাই। ভগবানের কৃপায় সবাই ভালো আছেন আর গীতামৃতের বাণী শ্রবণ করে খুবই উপকৃত হচ্ছেন। আমরা যত জানতে থাকবো তত আমাদের উপকার হবে, ভক্তিপথে অগ্রসর হতে থাকবো। আমরা এর আগের দিন 48 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। সাংখ্যযোগের 48 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জেনেছি, এটুকু জানতে পেরেছি যে কর্মতেই আমাদের অধিকার, কিন্তু কর্মফলে আমাদের কোনো রকম অধিকার নেই। সকালবেলায় যদি যে কোনো কর্ম শুরু করার আগেই যদি এটা ভেবে নেন, আমরা যদি এটা ভেবে নিই যে কর্মতে আমার অধিকার, কিন্তু কর্মের ফলে আমার কোনো অধিকার নেই, এই রকম ভাবে যদি আমরা ভেবে নিতে পারি, তাহলে দেখবেন যে আমাদের দিন খুব ভালো যাবে। কখনো দুষ্কর্মে আমরা লিপ্ত হব না। তখন দুষ্কর্মে তো তখনই লিপ্ত হয় মানুষ যখন ভাবতে থাকে যে কর্মের ফল কি হবে, আমি এটা পাবো, ওটা পাবো, আমার এটা চাই, আমার ওটা চাই, আমি এই ভোগ করব, ওই ভোগ করব। কর্মের ফলাকাঙ্ক্ষী হয়ে কর্ম করলে তখনই তো মানুষ দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়ে, অকর্ম কুকর্ম করতে থাকে। কিন্তু যখনই একবার ভেবে নেয় গীতার, আমরা যখনই ভেবে নেব গীতার বাণী, গীতামৃতের বাণী, যে কর্মে আমার অধিকার, কর্মের ফলে তো আমার অধিকার নেই, আমি আমার কর্তব্য কর্ম পালন করব। স্বধর্ম মানে কর্তব্য কর্ম, তো আমি আমার স্বধর্ম মানে কর্তব্য কর্ম পালন করব, ব্যাস এতটুকুই। কখনো কর্মফলের আশা করব না, এতটুকু আমরা জেনেছি। এবার 49 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন সেটা আমরা একটু জানব। ভগবান বলছেন, দূরেন হ্যবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অন্বিচ্ছ কৃপণঃ ফলহেতবঃ। এখানে কৃপণ কাদের বলা হয় সে সম্পর্কে ভগবান বলেছেন। কৃপণ কখনো তাদের বলা হয় না যারা খুব গরিব। এর আগে আমি আলোচনা করেছিলাম এই নিয়ে। কৃপণ কখনো সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় না যে যাদের কিছুই নেই। যাদের কিছু নেই তারা তো এমনিতেই অতি দরিদ্র, তো তারা কৃপণ নয়। কৃপণ হলো তারা যাদের আছে অনেক কিছু, কিন্তু সেগুলো ভালো কাজে লাগাতে চায় না। থাকার সত্ত্বেও, সবকিছু থাকার সত্ত্বেও ভালো কাজে প্রয়োগ করে না যারা, তাদেরকে কৃপণ বলা হয়েছে। তো এখানে এই শ্লোকটিতে ভগবান কাদেরকে কৃপণ বলেছেন সেটা আমরা জানবো। দূরেন হ্যবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অন্বিচ্ছ কৃপণঃ ফলহেতবঃ। এর প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জানবো। এখানে বলা হয়েছে যে দূরেন মানে দূরে পরিত্যাগ করে, হি মানে যেহেতু, অবরম মানে নিকৃষ্ট, কর্ম মানে কর্ম, বুদ্ধি যোগাৎ মানে ভগবত ভক্তির বলে, ধনঞ্জয় মানে হে ধনঞ্জয়, বুদ্ধৌ মানে সেই প্রকার চেতনায়, শরণম মানে পূর্ণ শরণাগতি,
অন্বেচ্ছ মানে চেষ্টা করো, কৃপণাহা মানে কৃপণেরা, ফল হে তব মানে ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ। এবার সম্পূর্ণ অর্থটি কি? সম্পূর্ণ অর্থটি সম্পর্কে বলা হয়েছে যে ভগবান বলছেন যে হে ধনঞ্জয়, ধনঞ্জয় মানে হে ধনঞ্জয়, কাম্যকর্ম বুদ্ধিযোগ হইতে অত্যন্ত নিকৃষ্ট, যাহারা ফলকামী তাহারা কৃপণ অর্থাৎ দেন মানে তারা অভাবগ্রস্ত। অতএব তুমি নিষ্কাম কর্ম লক্ষণা বুদ্ধির আশ্রিত হও। ভগবান বলছেন যে হে ধনঞ্জয়, যারা সবসময় কোনো কিছু লাভের জন্য কর্ম করতে থাকে, তারা অবশ্যই কৃপণ। যারা ফল লাভের জন্য কর্ম করে তারা নিকৃষ্ট, তারা কৃপণ। আর যারা কর্মফল ভোগ করতে চায় একেবারেই, যে আমার ভোগ করবই আমি, আমার চাই, তারাও কৃপণ। তাই ভগবান বলছেন যে বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। সকাম কর্ম থেকে দূরে থাকার কথা ভগবান বলছেন। আর ভগবান বলছেন যে সর্বদা শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা ফল ভোগ করতে চায় তারাই কৃপণ। দেখুন কত বড় কথা। এটা জানলে তো, এটা শ্রবণ করার পর তো আমরা তাহলে কেমন বুঝতে পারছি যে আমরা এতদিন কি করেছি, কত কৃপণতা করেছি। মানুষ কত কৃপণতা করে, সব সময় চাই আমার এটা চাই ওটা চাই, আমি কাজ করছি মানে আমার এটা চাই চাই, ভাবলেও স্তম্ভিত হতে হয়। এই শ্লোকটি এমনই যে সকলকে স্তম্ভিত করার মতো, যে এতদিন পর্যন্ত তাহলে আমরা কেমন কর্ম করে এসেছি, শুধুই তো চাই আর চাই, তাহলে তো আমরা কৃপণ। আর কৃপণ তাদেরকেও বলা হয়েছে, এর আগে আমি একবার আলোচনা করেছিলাম কৃপণ কাদের বলে এই নিয়ে, যে সময়ে লিমিটেড, ধীরে ধীরে সময় শেষ হয়ে আসছে, তো সময়ের সদ্ব্যবহার করা যারা করছে না, সময়ের সদ্ব্যবহার যারা করছে না, তারা সময় থাকা সত্ত্বেও সদ্ব্যবহার করছে না মানে কৃপণ। ওই যে বললাম যে আমার কাছে যে সময় নেই তা নয়, আছে, কতটুকু আছে তা তো জানি না, কিন্তু এখন তো পাচ্ছি সময়, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু সদ্ব্যবহার করা হচ্ছে না, মানে সাধন ভজনে মনোযোগী হওয়া যাচ্ছে না, ভগবানের সেবা কার্যে মন যাচ্ছে না। যারা এই রকম তারা কৃপণ। তাই কৃপণতা থেকে মুক্ত হতে চাইলে সকাম কর্ম পরিত্যাগ করে সম্পূর্ণ ভগবানের শরণাগত হতে হবে, ভক্তিযোগের অনুশীলন করতে হবে, কর্মের ফলের কথা একেবারে ভুলে গিয়ে শুধু স্বধর্মবিহিত কর্ম করতে হবে। তবেই কৃপণতা থেকে দূরে থাকা যাবে, তাহলে আর কৃপণ হওয়া যাবে না। সময়ের সদ্ব্যবহার করতে হবে, যে আমার হাতে যতটুকু সময় ততটুকুই আমি ভগবানের চিন্তা ভাবনায় মনোযোগী হব। এই রকম ভাবে নিজের জীবনকে অতিবাহিত করলে তাহলে আর কৃপণ বলা যাবে না, তা না হলে কৃপণই হয়ে থাকতে হবে। এরপরের শ্লোকে ভগবান কি বলছেন তা আমরা জানব।
50 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বুদ্ধিযুক্ত জহাতীত উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। এখানে ভগবান কি বলছেন, প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জানবো। বুদ্ধিযুক্ত মানে যিনি ভগবানের সেবায় যুক্ত। দেখুন কাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে? যারা ভগবানের সেবায় সর্বদা নিযুক্ত থাকেন। যারা কখনো ভগবানের সেবার জন্য কর্ম করে না তারা তো বুদ্ধিহীন। জহাতি মানে মুক্ত হতে পারে, ইহ মানে এই জীবনে, উভে মানে উভয়ে, সুকৃত দুষ্কৃতে মানে পুণ্য ও পাপ, তস্মাৎ মানে সেই জন্য, যোগায় মানে নিষ্কাম কর্মযোগের জন্য, যুজ্যস্ব মানে যুক্ত হও, যোগঃ মানে যোগ মানে কি? যোগ বলতে আমরা এর আগে আমরা জেনেছি যোগ মানে যে আমার কি লাভ হবে কি লোকসান হবে এই সমস্ত কিছু বিবেচনা না করে দুটোতেই লাভ লোকসান দুটোতেই সম বুদ্ধি সম্পন্ন হয়ে সমজ্ঞান সম্পন্ন হওয়াকেই, সমান আচরণ করাকেই বলা হয় যোগ। মানে কৃষ্ণ ভক্তি, ভক্তির অনুশীলন করাকেই যোগ বলা হয়। কর্মসু মানে সমস্ত কর্মের, কৌশলম মানে কৌশল। ভগবান কি বলছেন? সম্পূর্ণ অর্থটি কি? সম্পূর্ণ অর্থ হলো যে নিষ্কাম বুদ্ধিযুক্ত ব্যক্তি সংসার অবস্থাতেই পাপ পুণ্য উভয়েই পরিত্যাগ করেন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগে যুক্ত হও, যেহেতু বুদ্ধি যোগী কর্মের কৌশল। বুদ্ধিযোগী কর্মের কৌশল। বুদ্ধি সুবুদ্ধি আর কুবুদ্ধি। সুবুদ্ধি হলো সেই বুদ্ধি যা সর্বদা কৃষ্ণ ভক্তি লাভ করতে সহায়তা করে যে বুদ্ধি, আর যে বুদ্ধি জাগতিক সবকিছু লাভ করার জন্য সহায়তা করে সে হচ্ছে দুর্বুদ্ধি। তাই আমরা সুবুদ্ধি সম্পন্ন হব না দুর্বুদ্ধি সম্পন্ন হব সেটা তো নির্ভর করবে নিজেরই ওপর। তো এখানে ভগবান বলছেন যে নিষ্কাম বুদ্ধিযুক্ত ব্যক্তি সংসার অবস্থাতেই পাপ পুণ্য উভয়েই পরিত্যাগ, দুটোকেই পরিত্যাগ করে থাকেন। দেখুন কত সুন্দর কথা, যে যারা নিষ্কাম বুদ্ধিযুক্ত ব্যক্তি তারা পাপ আর পুণ্য উভয়কেই পরিত্যাগ করে থাকেন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগে যুক্ত হও, তুমি নিষ্কাম কর্মযোগে যুক্ত হও। যে কোনটা আমি পাবো কোনটা পাবো না, বারবার ভগবান সেটাই বলছেন, বারবার বলছেন, কত রকম ভাবে বোঝাচ্ছেন যে নিষ্কাম কর্মযোগী হও, যাই আমি পাই সেটাতেই আমি সন্তুষ্ট, কোনো আশা নেই, নিষ্কাম কর্ম করতে বলা হয়েছে। এরপরে আমরা কর্মযোগ যখন পড়ব তখনও সেখানেও ভগবান বারবার বলছেন নিষ্কাম কর্ম করতে, নিষ্কাম কর্ম করতে। তো ভগবান বলছেন যে তুমি নিষ্কাম কর্মযোগে যুক্ত হও, যেহেতু বুদ্ধিযোগী কর্মের কৌশল। বুদ্ধিযোগী তো কর্মের কৌশল। বুদ্ধি আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যায়, ভক্তিময় কর্ম করতে উৎসাহিত করে। তো সেই জন্য আমাদেরকেও ঠিক সেই রকম হতে হবে, নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করতে হবে। নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম মানে কি? আমি যে কাজ করছি এর ফলে যে আমি সুখী হব, আমি যে ইনকাম করছি এই ইনকাম নিয়ে যে আমি আমার কাজে লাগাবো, আমার পরিবারের আমার কাজে লাগাবো, এটা নিষ্কাম কর্ম নয়। ভগবানের সেবায় কাজে লাগাবো সেই জন্য আমি কর্ম করছি। আমাদের কি হবে দেখার দরকার নেই। আমি যদি ভগবানের চিন্তা করি আমাদের সবকিছু এমনি থেকেই সাধিত হয়ে যাবে। তাই নিজের চিন্তা না করে, মানে সকাম কর্ম না করে নিষ্কাম কর্ম করাই শ্রেয়। সবসময় ভগবান বারবার, এর আগে কত শ্লোকে ভগবান একই কথা বলছেন, এর পরেও ভগবান বলবেন একই, যে নিষ্কাম কর্ম করতে হবে, নিষ্কাম কর্ম।
তো নিষ্কাম কর্মের অনুষ্ঠান করো, আর সেটি সর্বাঙ্গীন কর্মকৌশল। এরপরে আমরা আরও জানব। এরপরের শ্লোকে ভগবান বলছেন যে 51 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্ত্য নাময়ম। প্রত্যেকটি শব্দের অর্থ কি বলা হয়েছে যে কর্মজম মানে কর্মজাত, বুদ্ধিযুক্তাঃ মানে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে, হি মানে নিশ্চয়ই, ফলম মানে ফল, ত্যক্ত্বা মানে ত্যাগ করে, মনীষিণঃ মানে মহর্ষিগণ, মহর্ষি মানে ভগবত ভক্তদের কথা বোঝানো হয়েছে, জন্মবন্ধ মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে, বিনির্মুক্তাঃ মানে মুক্ত হয়ে, পদম মানে পদ, গচ্ছন্তি মানে লাভ করে, অনাময়ম মানে দুঃখ দুর্দশা রহিত। তো সম্পূর্ণ অর্থটি আমরা জানব। সম্পূর্ণ অর্থটি হলো, বুদ্ধিযুক্ত মনীষীগণ মানে ভগবত ভক্তগণ কর্মজাত ফল ত্যাগ দ্বারা জন্মবন্ধ বিনির্মুক্ত হইয়া ভক্তদিগের লভ্য অবস্থা অর্থাৎ পরার শান্তি লাভ করেন। পরার শান্তি লাভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ভক্তি পথ অবলম্বন করতে হবে। তো এখানে বলছেন যে যারা বুদ্ধিযুক্ত ভগবত ভক্তগণ, দেখুন এখানে কত রকমভাবে ভগবান বুঝিয়েছেন যে যারা ভগবানের ভক্ত তারা বুদ্ধিমান, ভগবানের যারা ভক্ত তারা অবশ্যই বুদ্ধিমান। আর সেই বুদ্ধিমান ভগবানের ভক্তরা সবাই কর্মজাত ফল ত্যাগ করে থাকেন। সেই একই কথা যে কর্মের ফলের কামনা করেন না, কর্মফল ত্যাগ করে জন্ম বন্ধ মানে জন্ম মৃত্যুর যে বন্ধন, এই সমস্ত কিছু বন্ধন থেকে মুক্ত হয়ে যান। আর বিনির্মুক্ত হয়ে কি করেন? ভক্তদিগের লভ্য অবস্থা মানে ভক্তরা সর্বদা কেমন লাভ করেন? পরা শান্তি লাভ করেন। তো ভক্তরা যে পরা শান্তি লাভ করেন, তো বুদ্ধিযুক্ত ভগবানের ভক্তরা মনীষীগণ সর্বদা এইরকম নিষ্কাম কর্মের দ্বারা কর্মের ফল পরিত্যাগ করে অবশ্যই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়ে পরাশান্তি লাভ করে থাকেন। তাই আমরা যদি পরাশান্তি লাভ করতে চাই, প্রকৃতপক্ষে যদি শান্তি লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? হরের নাম পরং জপ্যং ধ্যেয়ং ঘেয়ং নিরন্তরম কীর্তনিয়ঞ্চ বহুধা নিবৃত্তির বহুধেচ্ছতা। অর্থাৎ কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন, কেউ যদি পরার শান্তি লাভ করার ইচ্ছা করে থাকেন, তাহলে তিনি অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান বহু প্রকারের করে চলবেন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।